তাহলে এখানে কতগুলো ডায়াগ্রাম বেসিসের প্রবলেম দিয়েছি। একের প্রবলেমটা যাদের অসুবিধা হয়েছে তাদের আলোচনা করছি। প্রবলেম নাম্বার 1 এই ডায়াগ্রাম থেকে বোঝানোর চেষ্টা করছি। দেখ তাহলে যদি আমি এই পার্টটাকে জুম করে আঁকার চেষ্টা করি তাহলে কেমন হবে। সো এখান থেকে কিছু একটা লাইন চলে যাচ্ছে স্যার, কিছু একটা লাইন চলে যাচ্ছে, আর এখানে একটা কোনো তার আছে, এখানে কোনো একটা তার আছে, এইভাবে কতগুলো তার রাখা আছে স্যার। তারগুলো ইকুইডিস্ট্যান্স মানে তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে অবভিয়াসলি ডি, আর এই ডিস্টেন্সগুলো সেম, এগুলো হচ্ছে এ ডিস্টেন্স, এগুলো হচ্ছে এ ডিস্টেন্স। আর এই অ্যাঙ্গেলটা আমাকে দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, এটাও দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। ভালো করে দেখ। এখন আমাকে জানতে চাইছে এরকম যদি ইনফাইনাইট সিরিজ থাকে যেখানে কারেন্ট সবগুলোতে সেম, কিন্তু একটা কারেন্ট আপওয়ার্ড, একটা কারেন্ট ডাউনওয়ার্ড, একটা কারেন্ট আপওয়ার্ড আর একটা কারেন্ট ডাউনওয়ার্ড এভাবে চলতে থাকে, তাহলে এই পয়েন্ট পি তে ম্যাগনেটিক ফিল্ড কত? তো প্রথম তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি B1 হয়, তাহলে B1 এর জন্য অ্যাঙ্গেল θ1 θ2 যদি বায়ো-স্যাভার্ট ল ইউজ করো, তাহলে বায়ো-স্যাভার্ট লতে মনে করতে পারছো তোমরা এটা ছিল θ1, এটা ছিল θ2, তাহলে পরে সেক্ষেত্রে আমরা ফর্মুলা লিখেছিলাম B should be equal to μ0/4 পাই I/R into sin θ1 plus sin θ2। সেম ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তাহলে কত হবে μ0/4 পাই I/R। এবার আরটা কত আছে? এটা ডি আছে নাকি? ডি। তাহলে I/D, আর ব্র্যাকেটে কত যাবে? sin 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি। দেখ এই ভ্যালুটা সব জায়গায় সেম থাকবে, sin 30 প্লাস sin 30, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? sin 30 প্লাস sin 30 চলবেই। তো sin 30 প্লাস sin 30 মানে কত হয়? 1। কেন? হাফ প্লাস হাফ তো 1 হয়ে যায়। তার মানে এটা কত দাঁড়ালো? μ0/4 পাই সিম্পল স্যার I/D। ঠিক তো? এটা তো হাফ প্লাস হাফ 1 হয়ে গেল। সিমিলারলি B2 কত হবে স্যার? না তো B2 হবে μ0/4 পাই, ভালো করে দেখবো I বাই, এবার ডিসটেন্সটা কত হয়ে গেছে? এই ডিসটেন্সটা 2D নাকি রে? এই ডিসটেন্সটা 2D, তাহলে I/2D। এগেইন অ্যাঙ্গেলটা তো সেম আছে, দেখো অ্যাঙ্গেল সেম আছে কিন্তু 30 ডিগ্রি, তাহলে এখানে কত লিখবো? sin অফ 30 ডিগ্রি প্লাস sin অফ 30 ডিগ্রি কত হবে? μ0/4 পাই I/2D। ওকে, তাহলে সিমিলারলি আমি যদি এখন B3 লিখি তাহলে কত হবে? B3 ডিসটেন্সটা 3D হয়ে যাবে, আর sin 30 তো সেমই থাকবে, এগুলো তো সেম থাকবে, চেঞ্জ হবে না। তাহলে μ0/4 পাই I/3D, এবং যদি আমি B4 লিখতে যাই তাহলে μ0/4 পাই I/4D, এত দূর থাকবে, এন্ড সো অন, এইভাবেই চলতে থাকবে নাকি? এইভাবেই চলতে থাকবে। এখন দেখ এই তারটার কারেন্ট উপরে যাচ্ছে, তাহলে এখানকার জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি পজিটিভ মানে এইদিকে হয়, তাহলে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড নিচে হবে, আবার এটার জন্য যদি উপরে হয় তারপর এটার জন্য নিচে হবে। তার মানে যেগুলো 1 গুলোকে যদি আমরা পজিটিভ ধরি, 2 গুলো নেগেটিভ, মানে কি অড গুলো যদি পজিটিভ হয় ইভেন গুলো কি হবে? নেগেটিভ। তার মানে আমি যখন টোটাল ম্যাগনেটিক ফিল্ড লিখতে চাই, আমি প্রথম লাইনটা মেটাচ্ছি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড লিখতে চাই, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি লিখবো? না তো স্যার B সমান B1 মাইনাস B2 প্লাস B3 মাইনাস B4 এন্ড সো অন, এইভাবে চলবে। আর সবগুলোতে দেখ μ0/4 পাই ID কমন আছে, তাহলে কি লিখবো? μ0